জীবনে আপনি ভালো কিছু করার আগে অবশ্যই ভালো থাকাটা বেশি প্রয়োজন। ইভেন আপনার বিপদে আপদে অলওয়েজ যারা আপনার পাশে থাকবে তারাই হচ্ছে প্রিয়জন। আর এই ভালোবাসার মানুষগুলোর জন্য আমরা অনেক সময় স্বার্থপরও হয়ে যাই। আসসালামু আলাইকুম, আমি আরুষারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? সামনে আমাদের একটি স্পেশাল ডে রয়েছে, আর সেই দিনটার জন্য হচ্ছে আজকে আমাদের ঢাকাতে আসা। মেয়ে মানুষ হয়েও বাসার কাজ সবকিছু শেষ করে, ইভেন একটা প্রমোশনের সাইট শেষ করে কিন্তু আমরা ঢাকায় আসছি। অনেকদিন পর বাপ্পি ভাইয়ের সাথে দেখা হয়েছে। আজকে কেনই হুট করে ঢাকা আসলাম, সামনে আমাদের কিসের স্পেশাল ডে, আর হঠাৎ করে সবার সাথে কেন দেখা হচ্ছে, এই সব কিছুই আপনারা বুঝতে পারবেন ফুল ভিডিওটি দেখলে। গ্যাস ওদেরই সুখ না, দেন ল্যাব কম্বল দিয়া তারপরে কি কি দিতেছ এই গালে? হ্যাঁ, শীতের মধ্যে স্কিন কেয়ার কিভাবে করতে হয় আমার থেকে শিখে নাও। কিভাবে করব এভাবে কম্বল দিয়া? শীতে মরে যাব কম্বল গায়ে দিয়ে, তারপরে স্কিন কেয়ার একদিনও বন্ধ করা যাবে না। মানে বালিশের নিচেই রাখো এটা? হ্যাঁ, সব সময় যে কি দিচ্ছ এটা? কি দিচ্ছ এটা? এটা হচ্ছে গ্লাস স্কিন পার্ল নাইট ক্রিম। এটা দিলে কি হয় একটু বলো তো সবাইকে। এটা দিলে সবাই শোনো, ইনস্ট্যান্ট ফেসকে ব্রাইট করে, স্কিনে একটা ব্রাইট নিয়ে আসে, একদম দুধের মতো ধবধবে ফর্সা হয়ে যায়, এন্ড হচ্ছে কালো দাগ একদম মুখের সব তিল সব দূর করে। আচ্ছা, এটা কই থেকে নিছো সবাইকে বলো। এটা আমি নিচে হচ্ছে বিটাল কালেকশন ফেসবুক পেজে। আর হ্যাঁ গাইস, বিটাল কালেকশন ফেসবুক পেজে কিন্তু নতুন বছর উপলক্ষে ধামাকা অফার চলতেছে, কেউ মিস করো না, সবাই নিয়ে নাও। আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01642127418। ঠিক আছে গাইস, সবাই অর্ডার দিয়ে নিন, অফারটি চলতেছে এখন। অনেকদিন ধরে সবার একসাথে বসা হয় না দেখি কিন্তু আমরা সোজা চলে আসলাম রেস্টুরেন্টে। ওমা, এখানে এসে দেখি আরেকজনের স্পেশাল ডে, কি সুন্দর করে পুরো রেস্টুরেন্টটাকে সাজিয়ে রেখেছে। এত সুন্দর জায়গায় এসে রিলস বানাবো না এমন তো হতে পারে না। আমি বাপি ভাই অ্যান্ড সোয়ার পাপা মিলে সুন্দর একটা রিলস করে নিলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের আবার সবকিছু আগের মতো হয়ে গেছে। ভাই, আমি এটাই চাই, সবার সাথে ভালো বন্ডিংটা সবসময় থাকুক। এই স্বার্থের দুনিয়াতে আমরা কেউই কারো নয়। যতদিন বেঁচে আছি না হয় সবার সাথে মিলেমিশে হাসি খুশিতে কাটিয়ে দেই। আপনি তখনই একজন ভালো মানুষ হবেন যখন আপনার শত্রুকে আপনি বন্ধু বানিয়ে কাছে টেনে নেবেন। কে কে অবাক হয়েছেন আমাদের সবাইকে আবার একসাথে দেখে হুট করে? আর সবাইকে নিয়ে একসাথে কিসের জন্য প্ল্যানিং করছি সেটাও কমেন্ট করে জানাবেন। আমার বোনও কিন্তু চলে এসেছে আমার সাথে দেখা করতে। আজকের দিনে রেশমিকে খুবই মিস করছিলাম, কারণ এর আগে রেশমি আমাদের সাথে ছিল, বাট কিছুই করার নেই, কারণ রেশমি অনেক সিক, সেজন্য হচ্ছে সে আসতে পারেনি। আর এদিক দিয়ে আমি আর নেহা মিলে তার সাথে মজা নিচ্ছিলাম। বাইদাবে সবকিছু এদিক দিয়ে ঠিকঠাক করে দেন হচ্ছে আমরা নিশ্চিন্তে একটু রিলস বানাচ্ছিলাম। কি করব ভাই, যেখানে যাই সেখানে ভিডিও বানাতেই হবে। বাপ্পি ভাইকে নিয়ে রিলস বানাতে সত্যি আমরা খুবই মজা পাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ বাপ্পি ভাই, তোমাকে এত কিছু সুন্দর করে ঠিক করে দেওয়ার জন্য। সহজেই বাবারে বাবা, রাত প্রায় অলমোস্ট 12টা বেজে গিয়েছিল আমাদের সবকিছু শেষ করতে। যাই বলেছিলাম ঢাকায় এসে একটু কেনাকাটা করব, সেটাও আর হলো না। সবার কাছ থেকে টাটা বাই বাই নিয়ে চলে যাওয়ার জন্য রওনা দিব। এর মধ্যে বাদশা বলতেছে আজকে যাওয়া ক্যান্সেল, আজকে সবাই আমরা একসাথে মিলে ডিনার করব। তখনই স্যার পাপা এন্ড আমি বলতেছি যে সবকিছু বন্ধ, কোথায় আমরা গিয়ে খাবো? এটা বলাতে বাদশা ভাই আমাদেরকে ধানমন্ডি থেকে সোজা নিয়ে চলে আসছে পুরান ঢাকাতে। সবাই মাশাল্লাহ বলে যাবেন আমাদের সবাইকে একসাথে দেখে কারো যেন নজর না লাগে। আর খুব শীঘ্রই আমাদের স্পেশাল দিনটা চলে আসবে, সেজন্য হচ্ছে তোমরা ওয়েট করতে থাকো, আমাদের অল প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখো। পুরান ঢাকাতে এসে কাচ্চি খাবো না সেটা কি হয়? সারাদিন এত দৌড়াদৌড়ি পড়েছে, পেটে এমন ক্ষুধা লেগেছে যে খেতে বসে পড়লাম এসে। আরিয়ানকে কোলে নেওয়ার জন্য আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে ফেললাম। যতক্ষণ আমরা ওইখানেই ছিলাম ততক্ষণ হচ্ছে আরিয়ানকে আমি আর সোয়ার পাপাই রেখেছি। আমার থেকেও বেশি সোয়ার পাপা বাচ্চাদের খুব পছন্দ করে, আর ওই সময়টাতে সোয়া মাম্মামকেও মিস করছিলাম আমরা। আজকের দিনটা সত্যি অনেক ভালো কেটেছে আমাদের। সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা, কি বলেন? বাই দা ওয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।